এটা পুরোটাই হয়ে গেছে। এবার জলটা আমি চেঞ্জ করে মেডিসিনও দিয়ে দিচ্ছি। একবার জলের কালারটা একবার দেখে নাও, কি কালার জলের। A few minutes later. নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি আপনারা অনেকেই ভালো আছেন। তো আমাকে আপনারা নিশ্চয়ই চেনেন। তো আজকে আমি একটা অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কিভাবে আমি আমার আজকে মাছের ট্যাঙ্কগুলো পরিষ্কার করব বা ক্লিন করব যাকে বলেন, সেগুলো আপনাদেরকে সব দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি একটা কাজ আমি করেই ফেলেছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই বালতিটা ইউজ করেছি। তো এই বালতিটার মধ্যে কী কী কিছু জিনিস আছে যেগুলো আমি নোংরাগুলো আগে থেকেই আমি তুলে ফেলেছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কেন তুলেছিলাম সেটাও বলবো সব। চলুন। তো এই যে ট্যাঙ্কটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ট্যাঙ্কের মধ্যে আমার কয়েকটা বিগ সাইজের মাছ ছিল। এখনও আছে, দেখা যাচ্ছে এই যে নিচে আছে, কিন্তু এই জলটা এরকম গুলিয়ে গেছে। কারণ হচ্ছে এই জলটা গোলানোর কারণ হচ্ছে জলের মধ্যে পুরোটাই মানে শ্যাওলায় ভর্তি হয়ে গেছিলো। আর যে শ্যাওলাগুলো আমি তুলে আমি অলরেডি এখানে রেখে দিয়েছি, যার কারণে এই জলটা একটু গুলিয়েছে। তো এর থেকে বেশি আমি আর মানে জলটা ঘাঁটতে পারবো না, কারণ আরও জলটা গোলাবে। তো আমি জলটা যখন সেপারেট হয়ে যাবে, তো আমি তখন আবার আস্তে আস্তে শ্যাওলাগুলো তুলবো। আরও কত কি মানে বাচ্চা তো ছিল, এখানে এনে রেখেছিলাম। তো আরও বাচ্চা দেখছি হয়েছে, কোথাও দিয়ে বাচ্চা দেখছি এসেছে দেখছি। আর সম্ভবত এইগুলো হচ্ছে তাদেরই বাচ্চা হতে পারে। যে মাছগুলোর বলতে পারেন মানে যেগুলো বড় বড় যে মাছগুলো আছে, যেমন এইখানে একটা আছে, এই যে বড় মাছ, হয়তো এর বাচ্চা হতে পারে। এখানে একটা অ্যাডাল্ট গাপ্পিও আছে, হয়তো তার বাচ্চা হতে পারে। কিন্তু বেশ দেখছি কয়েকটা বাচ্চা দেখছি বেড়ে গেছে। তো এবার আমি নিচের দিকে যাচ্ছি, কারণ নিচের ট্যাঙ্কটা একবার দেখতে হবে যে ওই ট্যাঙ্কটা কী অবস্থা আছে। এই বালতিটা নিয়েই আমাকে যেতে হবে, কারণ এই বালতিটা আছে, কারণ শ্যাওলা হচ্ছে কোকোডাইলে খায়। আমার যেখানে কোকোডাইল আছে সেখানে একটু অল্প করে দিয়ে দেবো, যদি খেয়ে নেয় তো ভালো হয়। চলো আমি আবার নিচের দিকে যাচ্ছি। নিচে তো চলে এসেছি আমি। নিচে এসে মানে বাইরে এত রোদ, এই ঘর দুপুরে রোদ তো ভালোই, আর চেহারায় কেরাম লাগছে বুঝতে পারছেন। চোখ মুখগুলো আমার ছোটো ছোটো করে ফেলছি। তো চলুন এবার এখানে নিচের কাজটা আবার শুরু করা যাক। তার আগে আপনাদেরকে নিচে কিছু দেখাবো। এগুলো তো সব কিছুই আপনাদেরকে দেখাবো, আপনাদের ওপর ডিপেন্ড করছে। চলুন। তার আগে বলছি, এগুলো হচ্ছে সালভিনিয়া গাছ। এই গাছটা আমি যখন এনেছিলাম এরম ছোট সাইজ এনে ফেলেছিলাম। তো আজকে এটা মানে কত বড় হয়ে গেছে, প্রায় 1 মাস হতে চললো এটা আমি এনে রেখেছিলাম। এটা কত বড় হয়ে গেছে গাছগুলো দেখুন, তো ছাড়িয়ে গেছে। এবার এটা এখান থেকে আমি তুলে ফেলবো আজকালের মধ্যেই এটাকে তুলে ফেলতে হবে। তো এবার এই ট্যাঙ্কটা এবার দেখাচ্ছি। এই ট্যাঙ্কটা দেখুন, 2 পিস এরকম ওয়াটার ক্যাবেজ এনেছি, আর আজকে কোথায় পুরো ভর্তি হয়ে গেছে। চারিদিকে শামুকও বেরিয়েছে, ছোটো ছোটো শামুক দেখা যাচ্ছে। শামুকগুলো তুলে ফেলে দিতে হবে। আর ভেতরে মাছগুলো কী অবস্থা আছে একবার দেখতে হবে, কারণ কালকে একটা মাছ আমি এর মধ্যে দেখেছিলাম, একটা মাছ ডেথ হয়ে গেছে, এটাও একবার দেখতে হবে। আর এই ট্যাঙ্কটা একবার দেখুন, যে এই ট্যাঙ্কটা দেখুন একবার আপনারা। এই ট্যাঙ্কটাতেও তাই, গাছটা একটাই এনেছিলাম, আর গাছটা বেড়ে গিয়ে কী অবস্থা হয়ে গেছে। আর এর মধ্যে আছে কি, এর মধ্যে আমার আছে গাপ্পি আছে। এর মধ্যে আমি গাপ্পি ছেড়েছিলাম, তো এর মধ্যে গাপ্পি আছে। আর এর মধ্যে আছে যে মাছটা, এই মাছটার নামটা আমি ঠিক জানি না, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আগের একটা ভিডিওর মধ্যে হতে পারে, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা চিগলেট হতে পারে, কিন্তু আমি এই মাছটা ঠিক জানি না কী মাছ আছে। 4 পিস ছিল, তো কালকে 1 পিস মরে গেছে। তো তাও আপনাদেরকে একবার দেখাবো। আপনারা একটু কমেন্টে একটু বলবেন যে এটা কী মাছ হতে পারে। তো চলুন এবার এগুলো একটু ক্লিন করে এবার দেখে নিই। ক্লিন করার আগে আমি চলে এলাম আমার এই পিছনে এই বড় বড় দুখানা ট্যাঙ্ক আছে, এর মধ্যেও মাছ আছে, এর মধ্যেও মাছ আছে। এবার এর মধ্যে দেখুন, এর মধ্যে যে ওয়াটার ক্যাবেজগুলো যেগুলো দেওয়া দেখছেন, এগুলো ওখান থেকেই এনে দেওয়া, কারণ ওখানে যখন ভর্তি হয়ে যায় আমি এর মধ্যে ছেড়ে দিই। আর এর মধ্যে হচ্ছে এই মাছের এগুলো খায় নেয় দেখি, গাপ্পি মাছগুলো, যে গাপ্পি বা মলি মাছগুলো দেখি এগুলো খেয়ে নেয়। এই পাতাগুলো অনেক সময় খেয়ে নষ্ট করে দেয়। তো এখনও দেখছি সেরকমভাবে কিছু নষ্ট হয়নি, তো এগুলো থাকুক এগুলোর মধ্যে। আর এই জলটা মোটামুটি পরিষ্কার আছে, এটা অতটা ক্লিন করার দরকার নেই, কিন্তু একবার এইটা আমাকে একবার দেখে নিতে হবে যে এর মধ্যে কি অবস্থা আছে।
এটা প্রায় নোংরা হব হব। এটা আজকে না করলেও 1-2 সপ্তাহ পরও হয়ে যেতে পারে। মানে 3টে মাছ আছে, একটা আছে কাবুতর ফিশ, 2 খন্ড শার্ক, আর একটা ওই সাইডে আছে ক্রোকোডাইল। তো চলুন এটাকে বন্ধ করলি এবার আমি। তো এটাকে না আমি জাল দিয়ে আমি বন্ধ করে দিলাম, কারণ এই পাতা, এই গাছের পাতা খুব এর মধ্যে পড়ে আর জলটা নোংরা হয়। এটাতে অতটা আসে না, মানে এটাতে আসে না, কিন্তু এটাতে মানে প্রচুর পাতা পড়ে। চলুন এবার ওটাকে ক্লিন করা যাক, ওই দুটো ট্যাঙ্ক আগে ক্লিন করি, তারপর দেখি ওর মধ্যে কী অবস্থা হয়ে আছে একবার দেখা যাক। তো এই দুটো ট্যাঙ্ক ক্লিন করার জন্যে আমাকে সবার আগে যেটা করতে হবে, সবার আগে আমাকে ক্যামেরা পজ করে করে করতে হবে, কারণ এখানে ক্যামেরা রাখার কোনো জায়গা নেই। তো আমাকে অলরেডি এগুলো পজ করে করেই করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমি একটু ক্যামেরাটা এবার পজ করব, কারণ এগুলোর কাছে এবার চলে এসেছে। এগুলোকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে পুরো পরিষ্কার করে ফেলতে হবে। তো আপনাদেরকে দেখাতে থাকবো কী কী এর মধ্যে কী অবস্থা আছে, আপনারা দেখতে থাকুন। তো একটা কথা বলতে ভুলে গেলাম, তো এটা ক্লিন করার জন্য আমি এনেছি ওই যে গামলাটা দেখতে পাচ্ছেন, ওই গামলাটা আমি এনেছি, কারণ ওটাই করলে সুবিধা হবে। এই যে পাতাগুলো এখান থেকে তুলবো, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এই পাতাগুলো তুলে ওর মধ্যেই আমাকে রাখতে হবে। তো দেখ, এবার চলো এবার এটাকে পরিষ্কার করা যাক। তো এই গাছগুলো তুলে তুলে আমি এর মধ্যে রেখেছি, আর এর মধ্যে দেখছি পুরোটাই জলটা দেখছি, আবার এটাও দেখছি গুলিয়ে গেছে। তো এখানে দুটো মাছ ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ও দুটো নয়, 3টে ভেসে উঠেছে। এবার এটা তো হয়ে গেল, এবার এটা শুধু জলটাকে ক্লিন করতে হবে। তার আগে এবার এই ট্যাঙ্কটাকে এবার দেখতে হবে এটার কি অবস্থা। এটাও যদি মনে হয় সেম অবস্থা, আমার তো মনে তো হচ্ছে। এবার আপনারা একবার দেখতে থাকুন। মনটা খুব খারাপ হয়ে গেল বন্ধুরা এই ট্যাঙ্কটা পরিষ্কার করতে গিয়ে এই পাশের। তো কী কারণে মনটা খারাপ হয়েছে একবার দেখিয়েই দিচ্ছি আপনাদের। দেখুন, এটা পুরো পরিষ্কার করতে গিয়ে এর মধ্যে 4টে মাছই ছিল। 4টে মাছ আমার পটল ধরেছে, জানি না এর মধ্যে কী হয়েছে। ভেতরটা দেখলে তারপর বুঝতে পারবো ভালো করে। আশা করি মনে হয় জলটা গ্যাস হয়ে গেছে, মানে খাবারটা মনে হয় বেশি হয়ে যাওয়ার কারণে, কারণ কয়েকদিন ছিলাম না আমি এখানে, এটাই হয়তো হতে পারে। এর মধ্যেও থেকেও দেখছি একটা মাছ দেখছি বডি পাওয়া গেছে, এই যে এইখানে পড়ে আছে, এই যে দেখেছি হাতে করে তুলছি এই যে মাছটা। জানা যে ভেতরে আরও কী কী ভেতরে আরও কতগুলো মাছ হয়তো পড়ে আছে কে জানে। 2-4টে কয়েকটা বাচ্চাও দেখতে পাচ্ছিলাম যখন পরিষ্কার করার সময়, এখন সেই বাচ্চাগুলোও দেখতে পাচ্ছি না। যে চোখে যদি পড়ে আপনাদেরকেও দেখাবো বাচ্চাগুলো। এখানে কয়েকটা বাচ্চা দিয়ে দেখেছিলাম আমি তোলার সময়। তো আমি জলটা তো আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আরও মনে হচ্ছে আরও চেঞ্জ করতে হবে, কারণ জলের অবস্থাটা এখনও অনেকটাই খারাপ আছে দেখছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে জলটা চেঞ্জ করে আমি অন্য জায়গাটা রেখেছি। জল কি ওটার এখনও কতটা এখানে এই ট্যাঙ্কে যেটুকুনি জল বাকি আছে ওটা কি অবস্থা একবার দেখাচ্ছি দেখুন। ওকে, এই ট্যাঙ্কটা থেকে জলটা নামিয়ে, মানে আমি এই যে সাইফন পাইপ যেটা দিয়ে ইউজ করি, সাইফন পাইপটা দিয়ে জলটা আমি এর মধ্যে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। পাশে ড্রেন আছে যে ওখান দিয়ে চলে যেতেই পারতো, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি মানে এর মধ্যে রেখেছি। আর এটার মধ্যে দেখুন এখনও কী অবস্থা। জলটা একটু সাইক্লোন করে ক্লিন করতে হবে, কারণ পাইপে এর থেকে বেশি জলটা আর টানতে পারবে না। এতে নতুন জল আবার ঢেলে আবার জলটাকে পুরোপুরি ক্লিন করতে হবে। আর মাছগুলো এর মধ্যে রেখেছি, বড় বড় মাছগুলো। আর বাচ্চাগুলো আমি দেখতে পেলাম না, জানি না বাচ্চাগুলো ওই ট্যাঙ্কটার মধ্যে চলে গেছে কি না। এটার মধ্যে রেখেছিলাম, কিন্তু এটা আমি এর মধ্যে এখানে নিয়ে চলে এসেছি এই ট্যাঙ্কগুলোর কাছে আদার্স জল ফল ভরার জন্য। তো জানি না যে এর মধ্যে চলে এসেছে কি না। যদি বাচ্চাগুলো যদি নষ্ট হয়ে যায় বা যদি মারাও যায় তাহলে হয়তো খুব খারাপ লাগবে। এতে পরে আমি দেখবো এটা ভালো করে যে বাচ্চাগুলো এর মধ্যে আছে কি নেই। এই ট্যাঙ্কটা আমি পুরোটাই ক্লিন করে ফেলেছি, কিছু নতুন জল এতে অ্যাড করা আছে। আর এই মগের মধ্যে আমি কয়েকটা বড় বড় মাছ রেখেছিলাম, আর দুটো মাছের বডি পাওয়া গেছে। তার মধ্যে একটা মাছ আমি এখানে ছেড়ে দিই, যে পড়ে আছে মোয়া মাছটা, আমি এখানে মাছটাকে ফেলে দেবো। আর
আরও কয়েক দাঁত দুটো মাছ ছিল এর মধ্যে, যেগুলো আমি ফেলে দিয়েছি অলরেডি। তো এখন এই মাছটা আমি হচ্ছে এই যে প্লাস্টিকের ডিব্বাটা নিয়েছি, এই ডিব্বার মধ্যে এটাকে রাখবো। জলটা লোড হয়ে গেছে পুরো, একটু ফেলে দিতে হবে জলটা। এই যে ফেলে দিলাম, একটু জল ফেলে দিলাম, নিয়ে এটাকে আমি এর মধ্যে টেম্পারেচারের জন্য এটাকে রেখে দেবো এই অবস্থায়। নিয়ে এর ওপর আমি একটু এখন দিলে হবে না, সরি 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 এখন দিলে হবে না, এর ওপর আমাকে আরও নতুন জল অ্যাড করতে হবে, তারপর আমি এটাকে ছাড়বো এর মধ্যে। তো দেখা যাক এবার নতুন জলটা পুরো দিয়ে এতটা মতো রাখতে হবে, এই যে আমার আঙুলটা যেখানে আছে পুরো এতটা মতো আরও জল লাগবে এর মধ্যে। চলুন এবার জল নিয়ে আসি। এই যে এটা পুরোটাই হয়ে গেছে, এবার জলটা আমি চেঞ্জ করে মেডিসিনও দিয়ে দিচ্ছি। একবার জলের কালারটা একবার দেখে নাও, কী কালার জলের। এবার আমি এখন যে কাজটা আছে সেটা হচ্ছে, এটা নয়, এই খাবার দেওয়ার এটা আগে আমি এর মধ্যে ভাসিয়ে দিলাম। ভাসিয়ে দেওয়ার পর এর উপরে দিয়েই আমি মাছের এটাকে জলের মধ্যে টেম্পারেচার করার জন্য সেট করে দিলাম। এবার এটা এর মধ্যে থাকবে। আর এরপর হচ্ছে যে কাজটা, মেন কাজ হচ্ছে গাছের গাছপালাগুলো এর পাশে আমি রেখে দেবো। তো এই যে দেখছেন, তো এটা পুরোটাই আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। এবার দেখতে থাকুন এবার কি হয়। বন্ধুরা আজকে অনেকটাই সময় হয়ে গেছে। তো আর এই পাশে এই ট্যাঙ্কটা তো দেখলেন যে আমি পুরোটাই সময় ক্লিন করে দিয়েছি। আর পাশের যে ট্যাঙ্কটা ছিল ওতে তো সব মাছগুলোই তো নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে, যেটা আমার খুব খারাপ লাগছে, যে মাছগুলো আমার অনেক শখের মাছ ছিল। তো ওটা তো পুরোটাই মরে গেছে। এবার ওই ট্যাঙ্কের মধ্যে কিছু গাছ আমি ছেড়ে দেবো, যার মধ্যে এই ট্যাঙ্কটার মধ্যে অনেকটাই কটা গাছ আছে, কিন্তু ওটা এখন করা সম্ভব না, ওটা আমি নেক্সট ডে করব, মানে কালকে। আর সঙ্গে করে যে উপরের যে ট্যাঙ্কটা যেটা আছে ওটাও আমি কালকেই দেখব, আজকে আর দেখা সম্ভব হচ্ছে না, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে। আর এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, যার জন্য আর সম্ভব হচ্ছে না এই এতটা রোদের মধ্যে এগুলো করা। তো ওটা আমি কালকে করব, কালকে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনের ঘন্টাটা টং করে বাজিয়ে দেবেন। ফিরে দেখাবে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।